প্রিয় কৃষক বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব একটি নতুন ধানের আগাছানাশক নিয়ে, নাম কেলিয়ন প্লাস। আগাছা নিয়ন্ত্রণের জন্য রোবোটিক ঢাল, একদম নতুন প্রজন্মের ঔষধ আগাছানাশক, যেটা আবিষ্কার করেছে নিচিনো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। সুতরাং শুরু করা যাক। কেলিয়ন প্লাস কী, কীভাবে কাজ করে এবং কোন কোন আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারে, কোন কোন আগাছা কেলিয়ন প্লাস দ্বারা নিয়ন্ত্রণ হয় না, এবং ফলন বৃদ্ধিতে কেলিয়ন প্লাসের কতটা সামর্থ্য আছে, কর্মপদ্ধতি কী এবং আমরা কিভাবে প্রয়োগ করব, মাত্রা কত এবং সতর্কতা কী কী নেব, সব ডিটেলে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রথমেই বলি কেলিয়ন প্লাস কী। কেলিয়ন প্লাস হলো একটি দুটি মলিকুলের সমন্বয়, তার মধ্যে একটি মলিকুল একদম অত্যাধুনিক এবং নতুন আবিষ্কার, যার মধ্যে আছে অর্থোসালফা মিউরন বলে একটি নতুন কেমিস্ট্রি, যার এআই 0.6% এবং পিডিলাক্রোর, যেটা অতি পরিচিত, যেটা 6% আছে এবং এটা দানা হিসাবে পাওয়া যায়, জিআর ফর্মুলেশনে পাওয়া যায়। কেলিয়ন প্লাস তথা অর্থোসালফা মিউরন 0.6% প্লাস পিটিলাক্লোর 6% জিআর হলো রোপণ করা ধানের জন্য একটি নির্বাচিত প্রাক উত্থান দানাদার আগাছানাশক। এটি কার্যকরভাবে আগাছা নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রয়েছে ধানের ক্ষেতের চওড়া পাতা জাতীয় আগাছা, ঘাস জাতীয় আগাছা এবং সেজ অর্থাৎ তিকন পাতা জাতীয় আগাছা। কেলিয়ন প্লাস ধানের ক্ষেতের আগাছাগুলিকে অ্যামিনো এবং ফ্যাটি অ্যাসিড প্রতিরোধ করে দমন করে এবং তাদের মেরে ফেলে। যদিও, এবং এটা ভালো মতো করে জানবেন, কেলিয়ন প্লাস কিন্তু ধানের ফসলের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ। কেলিয়ন প্লাসের মধ্যে দ্রুত এবং তৎক্ষণাৎ ক্রিয়া বর্তমান, সব বিস্তারিত আলোচনা করব। এবং কেলিয়ন প্লাস বহুমুখী কার্যক্ষমতাযুক্ত, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ দেয় এবং ফলন বৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে। সুতরাং এইসব ব্যাপারে পরে আসছি, আগে জেনে নিই কেলিয়ন প্লাস কীভাবে কাজ করে, এর কর্মপদ্ধতি কী। আগেই বলেছি কেলিয়ন প্লাসের মধ্যে আছে দুটি কেমিস্ট্রির সমন্বয়, তা হলো অর্থোসালফামিউরন এবং পিটিলাক্লোর। অর্থোসালফামিউরন কীভাবে কাজ করে প্রথমে জেনে নিই। এটি এনজাইম অ্যাসিডোল্যাক্টেট সিনথেসিসকে বাধা দেয়, যা ভ্যালাইন, লিউসিন এবং অ্যাসিসোলিস ইউসিনের মতো অপরিহার্য বেনজয়েড চেন অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষকে বাধা দেয় এবং ভেঙে দেয়। এই কটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কোষ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কোষ গঠন না হতে পারে আগাছার উদ্ভিদে, তাহলে কিন্তু আগাছা বাঁচতে পারে না। অর্থোসালফামিউরন এইভাবে আগাছাকে মেরে দেয়। আর পিটিলাক্লোরের কর্মপদ্ধতি আমরা সবাই জানি, যেটা হলো এটি অ্যাসিটাইল কোএনজাইম এবং কার্বক্সিলিজ এনজাইমের সাথে ব্যাঘাত ঘটায়, মানে এগুলিকে তৈরি হতে দেয় না, যা ফ্যাটি অ্যাসিড সংশ্লেষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। প্রয়োজনীয় কোষের ঝিল্লি এবং অনন্য লিপিডযুক্ত কাঠামো গঠনে ব্যাঘাত ঘটায়, মানে কোষ গঠন হতে পারে না, ফলে পিটিলাক্লোরও এইভাবে আগাছাকে মেরে ফেলে। সুতরাং অর্থোসালফামিউরন এবং পিটিলাক্লোরের যুগ্ম সমন্বয়ের মাধ্যমে আগাছাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়, যার নাম হলো কেলিয়ন প্লাস। এখন জানব কেলিয়ন প্লাস দ্রুত এবং তৎক্ষণাৎ ক্রিয়া কীভাবে করে। প্রথমেই বলি দ্রুত বিচ্ছুরণ মানে আপনারা জানেন কেলিয়ন প্লাস দানা হিসাবে পাওয়া যায়, যেটা জিআর ফর্মুলেশন মানে এটা দ্রুত বিচ্ছুরণ ঘটায় আপনার ধানের ক্ষেতে পড়ার সঙ্গে সঙ্গে ক্ষেতের প্রতিটি কোণাতে পৌঁছে যায়, দ্রুত ছড়িয়ে পড়া মানে দ্রুত কাজ শুরু করে ফেলে। এবং অনন্য জিআর ফর্মুলেশন, যার মধ্যে আছে অর্থোসালফামিউরন প্লাস পিটিলাক্লোরের সমন্বয়, যেটা ধানের ক্ষেতের আগাছা মুক্ত ক্ষেত তৈরি করে। এখন আমরা আলোচনা করব কেলিয়ন প্লাস কীভাবে কাজ করে, এর কর্মপদ্ধতি কী। মেন জিনিস হলো কেলিয়ন প্লাস হলো বহুমুখী কার্যক্ষমতাযুক্ত এবং দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ দেয় আগাছার ওপরে, ধানের ক্ষেতের উপরে। কী কী আগাছা মরে, কী কী আগাছা বিনাশ করে এই কেলিয়ন প্লাস। প্রথমেই জানবো ঘাস জাতীয় আগাছা। আমি এখানে বাংলা নাম বলছি, ছবি দেখে আপনারা বুঝতে পারবেন কোন আগাছা কীভাবে নিয়ন্ত্রণ হয় এবং কোন কোন আগাছা নিয়ন্ত্রণ হয়। প্রথম ঘাস জাতীয় আগাছা, শ্যামা ঘাস, বড় শ্যামা ঘাস, ফুলকা ঘাস, এগুলি ঘাস জাতীয় আগাছা নিয়ন্ত্রণ করে ধানের ক্ষেতের। নেক্সট চওড়া পাতা জাতীয় আগাছা, যেমন বন লবঙ্গ বা লবঙ্গলতিকা অনেকে বলি, কেশুতি আমরা অনেকে বলি, কাউরাকুটিয়া এটা বলি, দাদমারি বলি, কেউ বনমরিচ বলি। এগুলো ছবি দেখলে ভালো করে বুঝতে পারবেন আমরা।
এবং আছে গোলপুরি বা গান্ধারী, শুশনি শাক বা শুশনি বলি আমরা, সাদা কেশুরিয়া, তেলমৌ বা দোদুলি। ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন টাইপের চওড়া জাতীয় আগাছাকে নিয়ন্ত্রণ করে এই কেলিয়ন প্লাস, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এবং শেষ জাতীয় আগাছা যেমন মুথা, চওড়া মুথা, বেথুয়া ঘাস বা জোয়ান মুথা, মুথা জাতীয় অনেক টাইপের আগাছা, এই আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারে কেলিয়ন প্লাস, যেটা তিকন পাতা জাতীয় আমরা আগাছা বলি। এবং সবথেকে বড় জিনিস, আমরা এই কেলিয়ন প্লাস ব্যবহার করে দীর্ঘস্থায়ী সুরক্ষা পেতে পারি আগাছা থেকে। প্রায় 40 দিন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ পেতে পারি ধানের ক্ষেতের উপরে। যদি 40 দিন পর্যন্ত নিয়ন্ত্রণ পেয়ে যাই আমরা এই কেলিয়ন প্লাস ব্যবহার করে ধানের ক্ষেতে, তাহলে কিন্তু ওই ক্রপ এবং উইড কম্পিটিশান, যেটাকে আমরা আগাছা এবং ফসলের প্রতিযোগিতা বলি, খাদ্য থেকে, বাসস্থান থেকে, বায়ু, আলো থেকে, সেই জায়গা থেকে পুরোপুরি মুক্ত পাবো এবং ধানের ফলন অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে, পাশকাঠি ভালো ছাড়বে। ফলন বৃদ্ধি কীভাবে হবে সেটাতে আসছি আমরা পরে। এই 40 দিন পর্যন্ত আমরা কিন্তু আগাছা মুক্ত ধান ক্ষেত পাবো কেলিয়ন প্লাস ব্যবহার করে। আর একটা জিনিস বলে রাখি, এই কেলিয়ন প্লাস ব্যবহার করে অনেক চাষি আমাদের ফোন করে বলেছেন, এবং চাষিদের যেটা ফিডব্যাক এসেছে, যে যদিও এটার উপর আমরা কোনো ক্লেম করব না বা কোনো ক্লেম নেই, চাষিরা বলেছেন যে অ্যালগি, অর্থাৎ ল্যাওলা শ্যাওলা যেটা আমরা বলি, এটা গ্রিন অ্যালগি আমরা বলি, তার উপরেও নাকি অনেক ভালো কন্ট্রোল এসছে, এবং সেটা পরীক্ষার উপরে ভিত্তি নির্ভর, এটাকে ক্লেম করা যায় না। কিন্তু চাষিদের ফিডব্যাক, চাষিরা যেটা শৈবালকে কন্ট্রোল করার জন্য, গ্রিন অ্যালগিকে কন্ট্রোল করার জন্য, যেটা অনেকটাই খাদ্য শোষণ করে ফেলে, অনেকটা খাদ্য পোষক শোষণ করে ফেলে জমি থেকে, সেটাকেও কন্ট্রোলে আনছে এই কেলিয়ন প্লাস। যদিও আমরা বা নিচিনো এটাকে ক্লেম করছে না, সেটা পরীক্ষা নিরীক্ষা লাব্ধ বা পরীক্ষার উপর নির্ভর করে। এরপর নেক্সট আমরা বলবো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, কেলিয়ন প্লাস কোন কোন আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তিনখানা আগাছা আছে যেটাকে কেলিয়ন প্লাস প্রায় নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু কেলিয়ন প্লাস দ্বারা এই আগাছাগুলির বৃদ্ধি দমন লক্ষ্য করা যায়, কিন্তু নিয়ন্ত্রণের কোনো দাবি নেই। সুতরাং কোন আগাছা? কিরপাস বলে একটি তিকন পাতা জাতীয় বা মুথা জাতীয় আগাছা রয়েছে, সেচ জাতীয় আগাছা রয়েছে কিরপাস, সেটাকে নিয়ন্ত্রণে অক্ষম বা সাপ্রেস করে, দমনের লক্ষণ দেখা যায় কিন্তু নিয়ন্ত্রণের কোনো দাবি নেই। নেক্সট হলো পাসপালাম, যেটাকে কেউ তীর ঘাস বলে, কেউ তার ঘাস বলে, বাংলাতে মেন সায়েন্টিফিক নেম হলো পাসপালাম। এটার উপরও কন্ট্রোল খুব কম দেখা গেছে, কিন্তু দমন করে, নিয়ন্ত্রণের কিন্তু কোনো দাবি নেই। দুর্ভাঘাস মানে সাইনোডন ড্যাকটাইলন, এর ওপরও কিন্তু কেলিয়ন প্লাসের কোনো নিয়ন্ত্রণের দাবি নেই, কিন্তু দমন করতে লক্ষ্য করা গেছে। এরপর জানবো কেলিয়ন প্লাস ফলন বৃদ্ধিতে কীভাবে সাহায্য করে। প্রথমেই জানবেন, যদি আমার ক্ষেত পরিষ্কার থাকে আগাছা থেকে, তাহলে কিন্তু আগাছার সঙ্গে ফসলের মানে ধানের ক্ষেতে ধানের যে কম্পিটিশান থাকে, যে প্রতিযোগিতা থাকে, সেটা পুরোপুরি কন্ট্রোল করা যায়, পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে। যদি 40 দিন পর্যন্ত বৃদ্ধিকালীন দশাতে ধানের ক্ষেত পুরোপুরি পরিষ্কার থাকে, আগাছা মুক্ত থাকে, তাহলে খাদ্য বা পুষ্টি বা জল বা সূর্যালোকের জন্য প্রতিযোগিতা হ্রাস করে। ফলনের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সময়কাল, মানে ফসলের বৃদ্ধি কখন হয়? ধানের ক্ষেত্রে সাধারণত পাশকাঠি ছাড়তে আরম্ভ করে 18 থেকে 35 দিন পর্যন্ত বা 30 দিন পর্যন্ত। এই সময়টা যদি আমি ফসলকে পুরোপুরি আগাছা মুক্ত রাখতে পারি, ক্ষেতকে যদি আগাছা মুক্ত রাখতে পারি, তাহলে কিন্তু ক্রপ উইড কম্পিটিশান থেকে আমরা পুরোপুরি মুক্তি পাবো। আগাছা এবং ফসলের যে প্রতিযোগিতা থাকে সেই থেকে পুরোপুরি মুক্তি রাখতে পারবো। সুতরাং ফসল কিন্তু প্রাণবন্তভাবে সুন্দরভাবে তার পাশকাঠি ছাড়তে পারবে, ধান তার পাশকাঠি ছাড়তে পারবে, যেহেতু কোনো আগাছা নেই, এবং প্রাণবন্ত ধান ক্ষেত বা ফসল পাওয়া যাবে। আমরা একটা জিনিস দেখেছি, নিচিনো যেটা অ্যানালাইসিস পাওয়া গেছে এই কেলিয়ন প্লাস নিয়ে, যদি আমরা এই কেলিয়ন প্লাস ব্যবহার করি এবং না ব্যবহার করা ক্ষেত, তার মধ্যে অপরিশোধিত ক্ষেতের তুলনায় 10 থেকে 15% বেশি ফলন পাওয়া গেছে, এটা লক্ষণীয় এবং প্রমাণিত। সুতরাং কেলিয়ন প্লাসের একটা অপরিহার্য গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ফলন বৃদ্ধিতে ধানের ক্ষেতের ক্ষেত্রে। এখন আমরা জানব এই কেলিয়ন প্লাসকে কিভাবে ধানের ক্ষেতে আমরা প্রয়োগ করব, তার মাত্রা কত এবং প্রয়োগ পদ্ধতি কী। প্রথমেই বলি, কেলিয়ন প্লাস হলো একটি দানা জাতীয় আগাছানাশক ধানের ক্ষেত্রের জন্য। বালি বা সারের সাথে প্রথমেই মেশাবো আমরা কেলিয়ন প্লাসকে। মাত্রা কত হবে? মাত্রা হলো 4 কেজি প্রতি একর হিসাবে। সেই মতো করে আপনারা বিঘাতে মাত্রাগুলো ঠিক করে নেবেন। প্রথমেই বালির সঙ্গে বা সারের সঙ্গে মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। মিশিয়ে আমরা ছড়িয়ে দেব। কখন ছড়িয়ে দেব? ধান রোপণের 0 থেকে 5 দিনের মধ্যে ছড়াতে হবে। মাথায় রাখবেন সময়কালটা 0 থেকে 5 দিনের মধ্যে ছড়াতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, ক্ষেতে
পর্যাপ্ত জলের স্তর বজায় রাখা দরকার। কেলিয়ন প্লাস ব্যবহারে কিছু সতর্কতা প্রয়োজন, যেটা আপনাদের জানা দরকার। সেচ বা জল ব্যবস্থাপনা বা পানি ব্যবস্থাপনা। প্রয়োগের সময় পাতলা জলের স্তর রাখা বাঞ্ছনীয়, 2 থেকে 3 ইঞ্চি। কেলিয়ন প্লাস, কারণ কেলিয়ন প্লাস অঙ্কুরোদ্গম হওয়া আগাছার শিকড় এবং কাণ্ড দ্বারা শোষিত হয় এবং এটি অন্তর্বাহী হিসাবে কাজ করে। সুতরাং জলের স্তর রাখা অত্যন্ত প্রয়োজন 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত যখন আমরা কেলিয়ন প্লাস প্রয়োগ করব। এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে আগাছা নাশক প্রয়োগের পর কমপক্ষে 48 ঘন্টা ধরে জল নিকাশি ব্যবস্থা বা জমির জল নিকাশন করতে দেবেন না। কারণ যদি আমরা জল নিকাশন আমাদের হয়ে যায় বা জল যদি বেরিয়ে যায়, পানি যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু আগাছা নাশকটিও বেরিয়ে যাবে, যেটা ঠিকমতোভাবে কাজ করবে না। আমরা এবং নিচিনো যেটা ক্লেম করছে, আমরা রোপণ করা ধানের ক্ষেত্রেই কেলিয়ন প্লাস প্রয়োগ করব। সরাসরি বীজ ফেলা ধানে কেলিয়ন প্লাস ব্যবহার করলে ততটা আশা অনুরূপ ফল পাওয়া যাবে না। সুতরাং কেলিয়ন প্লাস ব্যবহার করুন। প্রথমে বালির সাথে মেশান, 0 থেকে 5 দিনের মধ্যে ব্যবহার করুন। রোপিত ধানে জলের স্তর বজায় রাখুন এবং জল যাতে না বেরিয়ে যেতে পারে 48 ঘন্টা পর্যন্ত সেইটা মেনটেন করুন, তাহলে কেলিয়ন প্লাসের ভালো রেজাল্ট পাবেন। আশা করি আপনারা ভিডিওটা মন দিয়ে শুনলেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধুদের। আপনারা ভালো ফল পান, আপনার ধান সুজলা সফলা শস্য শ্যামলা হয়ে উঠুক। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।